রাজশাহীতে জেলা বিএনপির আয়োজনে শুরু হচ্ছে গ্রামীণ লাঠি খেলা উৎসব। বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, লাঠি খেলা দেখতে দর্শনার্থীদের উৎসাহ কেমন দেখছেন, ভিড় কেমন দেখছেন? আসলে নববর্ষ উপলক্ষে বিভিন্ন খেলাধুলার আয়োজনের মধ্যে যেগুলো হারিয়ে গেছে খেলাধুলা, সেগুলো দেখার জন্য কিন্তু আসলে মানুষের প্রচণ্ড ভিড়। আমরা দুপুর থেকেই দেখছি যে আসলে বিএনপির এই যে লাঠি খেলা, সেটিকে ঘিরে কিন্তু এখানে নদীর পাড়ের এই মাঠে উৎসাহ উদ্দীপনায় মেতে উঠেছে সাধারণ মানুষ। এবং এই লাঠি খেলাতে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু অংশগ্রহণ করছে। এবং এখানে দেখা যাচ্ছে যে যারা অনেক বড় লেঠেল এবং রাজশাহীর বিভিন্ন গ্রাম থেকে কিন্তু তারা এসেছে, তারা কিন্তু এখানে এই খেলাধুলাগুলো করছেন। এবং এখানে যারা তরুণ, তারা কিন্তু আসলে এটিকে উপভোগ করছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন ফায়ার শো কিন্তু এখানে করা হচ্ছে। আসলে এখানে যেটি বলা হচ্ছে যে এই যে গ্রাম বাংলায় যে জমিদারি প্রথা ছিল, সেখানে যে আসলে কর আদায় করার জন্য যে লেঠেল বাহিনীর প্রয়োজন হতো, সেই লেঠেল বাহিনী একটা সময় আসলে তারা অনেক বেশি ছিল, এখন সেটি বিলুপ্ত হয়েছে, হারিয়ে গেছে। এবং গ্রামের যে নানা সংস্কৃতি অনুষঙ্গ, সেটির একটি অংশ, সেখান থেকে এই যে প্রবীণদের মধ্যে এখনো যেগুলো লুকিয়ে আছে, সেটির মধ্যে দিয়ে কিন্তু আসলে তারা তাদের এই যে উৎসব পার্বণ, সেখানে আসলে আনন্দ উপভোগ করছেন এবং এইটি আসলে ধরে রাখতে চান বলেও এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা এই বিষয়টি বলছেন। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে আসার পরে গুচ্ছভাবে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই খেলাধুলোগুলো হচ্ছে এবং এখানে যারা লিটলরা এসেছেন তারা খেলছেন। এবং এইরকমও শোনা যাচ্ছে যে তারা কিন্তু বিভিন্ন সময় যে হচ্ছে এই যে খেলাধুলা করতো, সেই খেলাধুলাগুলো কিন্তু জন্য কিন্তু একটা সময় লাঠি কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং সেটিকে আসলে যত্ন সহকারে রাখা হতো। এবং এই লিটল বাহিনীর মধ্য দিয়ে গ্রাম বাংলার যে বিভিন্ন অন্যায়ের প্রতিরোধ, সেটিও কিন্তু আসলে করা হতো এবং সেটির এক ধরনের প্রতীকী অবস্থাতেও ছিল। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে লাঠি খেলার সর্বশেষ খবর। আচ্ছা।